সবাই শুনতে পাচ্ছ কি? শুনতে পেলে কমেন্ট বক্সে লেখো শুনতে পাচ্ছি কি। ইয়েস স্যার, ইউ আর অডিবল। ঠিক আছে। তো আজকে যে ক্লাসটা হবে আর কি, বেসিক্যালি সেই ক্লাসটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিজ এর উপর। ল্যাঙ্গুয়েজ আগের দিন আমরা দুটো ক্লাস নিয়েছি ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশনের উপর। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট চ্যাপ্টার। অ্যান্ড আই থিঙ্ক আমি অনেকটাই কভার করে দিয়েছি ওইটাতে, আহ, যতটা পসিবল হয়েছে। এভাবে তো সম্ভব নয়। আর কিছুটা আমি নোটস পত্র আমি পাঠাবো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এরকম ভাবে লেখানো সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। তো নোটস পত্র আমি দিয়ে দেব, পুরো ক্লাসগুলো শেষ হোক তারপরে তো আমি নোটস পত্র পরীক্ষার আগেই আমি দিয়ে দেবো, চাপ নেই। আচ্ছা, এছাড়া আজকের যে চ্যাপ্টার 2 সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিজ এর উপর। স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ফর্মাল, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, এগুলোর উপরেতে আজকের এই ক্লাসটা হবে। দেখা যাক কতটা কভার করা যায় আজকে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করব একটু পরে। তার আগে জাস্ট দু তিনটে জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ কি, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কি। ফর্মাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেইগুলো যেগুলো আমরা বলার সময় বা লেখার সময়, আম, যেগুলো ফর্মাল প্লেসে ইউজ করি, বা লেখার সময় সেটা ইউজ করি, বা বলার সময় ইউজ করি। সেটা কোথায়, প্লেসটা কোথায়? ফর্মাল প্লেস মানে স্কুলস হতে পারে, সেটা আমাদের কোর্ট হতে পারে, সেটা আমাদের পুলিশ স্টেশন হতে পারে। ঠিক আছে। মানে সেখানের মধ্যে একটা কনটেক্সট ডিফার করবে। মানে যদি আমি স্কুলে থাকি, দ্য ওয়ে আই টক টু মাই টিচার উড বি ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ে আই টক টু মাই কলিগস অর মাই টনিজ, মাই ফ্রেন্ডস। ঠিক আছে, যেভাবে আমি আমার টিচারের সঙ্গে কথা বলবো বা আমার স্টুডেন্টের সঙ্গে কথা বলবো, সেভাবে নিশ্চয়ই আমি আমার আহ, আহ, বন্ধুদের সঙ্গে কথা বলবো না স্কুলেতেই। তাহলে কনটেক্সটটা ডিফারেন্ট হয়ে যায়, তখন ফর্মাল ইনফর্মাল ল্যাঙ্গুয়েজের ডেফিনিশনটাও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে। তাছাড়া কি ফর্মাল ল্যাঙ্গুয়েজ, তার মানে কোনগুলো হতে পারে, কি রকম হতে পারে? ফর্মাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেখানেতে আমি পুরোপুরি স্পষ্ট করে সমস্ত ওয়ার্ডস ক্লিয়ার করে আমি বলবো, সেখানের মধ্যে কোনো রকম ছেড়ে দিয়ে, যেমন করে আমি বন্ধুদের সঙ্গে আরে ইয়ার, এই ধরনের কথাবার্তা আমরা যেগুলো ইউজ করি না, সেটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি আরে ইয়ার, না ছেড়ে দে, এই এই ধরনের কথা আমরা জেনারেলি ইউজ করি না ফর্মাল ল্যাঙ্গুয়েজে। ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কোনটা? যেখানতে সমস্ত কিছু ইনফর্মাল, ফর্মালের ব্যাপারটাই নেই। মানে তথাকথিত যে কি বলবো, আহ, একদম আনুষ্ঠানিক ব্যাপারটাই নেই, যে আমি আহ, আমার মন থেকে একটা কোনো সেন্টেন্স বলছি, যে সেন্টেন্সটা পুরোপুরি হবে একদম কাঠখোট্টা ইংরাজি হতে হবে বা কাঠখোট্টা বাংলা হতে হবে, যেখানটায় কোনো রকম কোনো আহ, এদিক ওদিক করা যাবে না সেন্টেন্স কনস্ট্রাকশনে। সেরকম জিনিস কিন্তু ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ হয় না। ঠিক আছে। তাহলে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কি? অনেকটা আমাদের এই পোশাকি ভাষা নয়, মানে অনেকটা আমাদের কথ্য ভাষার মতো। ঠিক আছে, অনেকটা আমাদের হোমলি অ্যাটমসফিয়ারের যেগুলো হয়, হোমলি মানে ঘরোয়া ব্যাপারে। ঠিক আছে, বা বন্ধুদের ব্যাপারে আলোচনার মাধ্যমে যে যে ভাষাটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। মানে ভাষা যেই হোক,
ল্যাঙ্গুয়েজ বলতে এখানে আবার বাংলা ভাষা, ইংরেজি ভাষা আলাদা, আলাদা হয় না। তোমরা বলবে, "স্যার আমরা তো যখন অ্যাপ্লিকেশন লিখি বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে ইংলিশে লেখা হয়। তার মানে ইংলিশটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ আর ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ বাংলা।" একদমই না। এগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে এটা একটা ভুল ধারণা যে ইংরাজি একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ হতে পারে, বাংলা সেখানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। এখানে ঐরকম কোনো ব্যাপার নেই। ফর্মাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেকোনো ল্যাঙ্গুয়েজেরই একটা পোশাকি রূপ। আর ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ঘরোয়া রূপ। ঠিক আছে? কথ্য অনেকটা, চলিত যে অনেকটা। ঠিক আছে? সেটা হচ্ছে ইনফর্মাল। আচ্ছা, বুঝে গেছো আশা করছি। আম এগুলো আমি সব নোটস দিয়ে দেবো। কাকে বলে, উদাহরণ কি, সব কি বলে ডেফিনিশন সব লিখিয়ে দেবো। নোটসপত্র পাঠিয়ে দেবো আমি হোয়াটসঅ্যাপে। এবারে হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কি? স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কোনটা হতে পারে? আমি এগুলো সব উদাহরণ দিয়ে বোঝাবো। আজকের ক্লাসটা এই জন্যই। আমি যখন স্ক্রিন শেয়ার করব তখন যাদের যে কনফিউশন আছে বুঝিয়ে দেবো। তোমার যদি ইন দ্য মিন টাইমে কোনো কিছু কনফিউশন থাকে, ইউ ক্যান রাইট ইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন, রাইট? যে লাইভে যেটা কমেন্ট সেকশন আছে ওখানেতে লিখতে পারো তোমাদের কি কনফিউশন বা কোনো কোয়েরি যদি থাকে, রাইট? স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কি আর নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কি? বলছে a standard language is one which is used by government or in media or educational institutions for the purpose of international communication. ঠিক আছে? For example, English has many standard varieties. Not one of them fully conforms to the fixed standard. American English has a standardized variety. Similarly, Indian English too has a standard variety. ঠিক আছে? কিছু, কিছু ইয়েতে যেমন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি যেটা একটু মান্য করা হয়, যে ভাষাটা মান্য ভাষা। ঠিক আছে? যেগুলো গভর্নমেন্ট বা মিডিয়া বা এডুকেশন ইনস্টিটিউশনস এরা ইউজ করে কিসের জন্য? বিভিন্ন ইন্টারন্যাশনাল পারপাসে ইউজ করা হয়। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এবার ইংলিশেরও স্ট্যান্ডার্ড ভেরিয়েশন আছে। কিরকম? আমেরিকান ইংলিশের একটা স্ট্যান্ডার্ড ভেরিয়েশন আছে। ইউকে ইংলিশের মানে যেটা ব্রিটিশ ইংলিশ সেটা একটা ভেরিয়েশন আছে। ঠিক আছে? এবার নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি কি? নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কি? নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান হুইচ ডাজ নট গেট এ ওয়াইডার acceptability and institutional support. It is a dialect having its own vocabulary. ঠিক আছে? যে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি এ ডায়ালেক্ট। ডায়ালেক্ট কি? যেটা ঠিক ভাষা নয়, এটা হচ্ছে উপভাষা। ডায়ালেক্টে আমি আসবো এর পরেতেই। ঠিক উপভাষা। ভাষা এখনো হয়ে পৌঁছায়নি। ঠিক আছে? একটা নির্দিষ্ট কমিউনিটির মধ্যেই এই উপভাষাটা বলা হয় বা লেখা হয়। ঠিক আছে? সেটা হচ্ছে ডায়ালেক্ট। তাহলে নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি কি ল্যাঙ্গুয়েজে? সেটা হচ্ছে একটা ডায়ালেক্টের মতো। ঠিক আছে? যেটা একটা ওয়াইডার, একটা বৃহৎ আকার ধারণ করেনি। একটা বৃহৎ অ্যাকসেপ্টেবিলিটি নেই। মানে সবাই এটা বুঝবে না। ঠিক আছে? বা সবাই এটাকে পাত্তা দেয় না খুব একটা। সেই রকম ল্যাঙ্গুয়েজ হচ্ছে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? অনেক সময় এই অ্যাকসেন্টের ভেরিয়েশনেও নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ পরিণত হয়। যেমন আই এন্ট সরি হি এন্ট লুকিং গুড। ঠিক আছে? হি এন্ট লুকিং গুড। এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ভেরিয়েশন। এটা স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েশন কি হতে পারে? হি ইজ নট লুকিং গুড। সে ভালো লাগছে না। রাইট? ওকে। এবার হচ্ছে ডায়ালেক্ট কি? এগুলো বলিয়ে দিই, এরপরে আমি বুঝিয়ে দেবো সমস্ত কিছু উদাহরণ দিয়ে স্ক্রিন শেয়ার করে। তখন তোমরা আশা করছি বুঝে যাবে। ডায়ালেক্ট কি? একটু আগে যেটা বললাম, উপভাষা। মানে একটা বিশেষ কোনো জনগোষ্ঠী বা কোনো কমিউনিটি, ঠিক আছে? তারা যে ভাষাটা ইউজ করে, যে ভাষাটা
সবাই বোঝে না, সবাই জানে না এবং সেই ভাষাটা একটা ওয়াইডার স্পেকট্রামে বলা হয় না বা বোঝানো হয় না। সেই ভাষাটা হচ্ছে উপভাষা। ঠিক আছে? মানে এটা কোনো একটা বিশেষ গোষ্ঠী তারা তাদের সামাজিক বা রাজনৈতিক বা সরকারি যেকোনো রকমের এর একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে যে ভাষাটা সেটাই হচ্ছে ডায়ালেক্ট। ঠিক আছে? সেটাকে আমরা কোয়াইট উপভাষা বলতে পারি, ল্যাঙ্গুয়েজ বলতে পারি না, ভাষা বলতে পারি না সেটা। সেটা হচ্ছে উপভাষা। কারণ সেটা এখনো সেই পরিমাণে স্বীকৃতি সামাজিক, রাজনৈতিক বা সরকারি কোনো স্বীকৃতি পায়নি। ঠিক আছে? ওকে। আশা করছি এবার আরেকটা জিনিস আমি বোঝাবো সেটা হচ্ছে কোড সুইচিং কি? আচ্ছা, কোড সুইচিং বলতে গিয়ে আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করে তোমাদেরকে বোঝাই, তাহলে বুঝতে পারবে হয়তো। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? দেখো একটু আগেই আমি মাইক্রোসফট ওয়ার্ডটা আমি খুলেছি, ওপেন করেছি, যেখানেতে আমি লিখছি কোড সুইচিংটা। বলবে তোমরা দেখতে পাচ্ছ কিনা? কোড সুইচিং দেখতে পাচ্ছ? কোড সুইচিং, আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছে এরা সব। লিখছে, তার মানে দেখতে পাচ্ছে। ওকে, তাহলে এই কোড সুইচিং এর ব্যাপারটা কি স্যার? দেখো, সুইচ মানে আমরা ঘরেতে দেখেছি সুইচ কি, সুইচ কিসের কাজ করে? ধরো তুমি লাইটটা অন করবে, তাহলে সুইচটা কি রকম অবস্থায় আছে না অফ অবস্থায় আছে। সেটাকে তুমি যখন নিচের দিকে নামাচ্ছ তখনই লাইটটা জ্বলে যাচ্ছে। তার মানে কি, একটা অফ অবস্থান থেকে তার পরিবর্তন হচ্ছে কোন অবস্থানে? অন অবস্থানে। ঠিক আছে? আবার তুমি অন থেকে সেটাকে অফও করতে পারো। মানে একটা জিনিস থেকে অন্য জিনিসে পরিবর্তিত হওয়ার পন্থাই হচ্ছে সুইচ। তাই তো? এবার কোড সুইচিং কি? কোড কি? উম, একটা নির্দিষ্ট আম, কি বলবো, ল্যাঙ্গুয়েজ থেকে তুমি যখন অন্য ল্যাঙ্গুয়েজে সুইচ করছো, মানে আম, কি বলবো, ট্রান্সফর্ম করছো, পরিবর্তিত হচ্ছ, বা কথা বলছো বা লিখছো, তখন সেটা হচ্ছে কোড সুইচিং হয়ে যাচ্ছে। যেরকম আমরা এটা বেশিরভাগ ক্ষেত্রে ইনফর্মালি ইউজ হয়, ফর্মালি এটা ইউজ হয় না। আবারও বলছি, বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে এটাই হয়। জেনারেলি এটা ফর্মালি ইউজ হয় না। ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে এটা ইউজ করি আমরা কোড সুইচিংটা। কিরকম? আমি ধরছি, আমি বলছি, দুজন বন্ধুর কনভারসেশন চলছে। বন্ধু এ, সে বলছে,
প্রথম বন্ধু বলছে, বন্ধু এ সে বলছে হি নোজ নাথিং অ্যাবাউট স্কুলস। বন্ধু বি সে উত্তর দিচ্ছে কিরকম ভাবে? ঠিক আছে, আচ্ছা, কি বলছে তারপরে সে? প্রথম বন্ধু আমি একবার দেখলাম এটা ঠিক আছে নাকি। প্রথম বন্ধু বলছে হি নোজ নাথিং অ্যাবাউট স্কুলস। ঠিক আছে, ধরো প্রথম বন্ধু জিজ্ঞাসা করছে যে স্কুলে কবে থেকে ছুটি পড়বে বা কবে থেকে স্কুল খুলবে। বলছে যে আরে ও জানে না কিছুই। তখন বন্ধু দ্বিতীয় বন্ধু বলছে আরে ইয়ার রিয়েলি হি নোজ নাথিং। এই যে আরে ইয়ার বললাম এটা হিন্দি অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে একটা অন্য ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে রিয়েলি হি নোজ নাথিং। তো সেখান থেকে আমি সুইচ করে গেলাম অন্য একটা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ইংলিশ। বুঝতে পারলাম? এটা বাংলার ক্ষেত্রে হতে পারে। আরে ইয়ার ও কিছুই জানে না। জাস্ট আমি বলছি এরকম অজস্র উদাহরণ আমরা আহ, মানে কথা বলতে বলতে আমরা ইউজ করে থাকি। সেটাকে বলা হয় কোড সুইচিং। ঠিক আছে, এটা এমন নয় যে দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যেই হতে পারে, এটা তিনটে ল্যাঙ্গুয়েজের মধ্যে হতে পারে। ঠিক আছে, উম, আরে হিয়ার হি নোজ নাথিং, আমি যখন দেখলাম হি ওয়াজ ডুইং হিজ স্টাফ এরকম কিছু একটা বলছে। ঠিক আছে, তার মানে কি আমি বারবার একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে শিফট করছি, সুইচ করছি। তাহলে এই ব্যাপারটাই হচ্ছে কোড সুইচিং। এই আরে ইয়ার থেকে আমি রিয়েলি নো হি নোজ নাথিং, ব্যাপারটা হচ্ছে কোড সুইচিং। এটা একটা কোড, এটা একটা কোড, যদি আমি ধরি। রাইট? ওকে, এরপর কোড সুইচিং হয়ে গেল। এরপর যেটা আমরা করব আগে, আম, কতকগুলো জিনিসকে আমরা বুঝবো এরকম প্রশ্ন আছে তোমাদের ১ নম্বর করে। ঠিক আছে, ৫টা করতে দেয় এরকম। আম, প্রথম দিন আমরা ক্লাসে এগুলো বলেছিলাম, একদম প্রথম দিনের। অডিওতে একটু প্রবলেম ছিল, কিছু করার নেই। আহ, এবার আমি কতকগুলো জিনিস বলছি। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ক্যারিং পেজোরেটিভ অবলিক অফেন্সিভ সেন্স। ঠিক আছে, উদাহরণ হচ্ছে আই লাইক, প্রথমে আমি বলে দিই এই এখানে তোমাকে করতে দেবে এইরকম, উপরে হয়তো বললো যে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ক্যারিং পেজোরেটিভ, এই যে পেজোরেটিভ, এই যে পেজোরেটিভ অ্যান্ড অফেন্সিভ সেন্স। ঠিক আছে, পেজোরেটিভ অ্যান্ড অফেন্সিভ সেন্স, এই এই দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারে যে এই যে নিচের যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার মধ্যে কোনটা পেজোরেটিভ বা অফেন্সিভ। পেজোরেটিভ বা অফেন্সিভ বলতে, পেজোরেটিভ মানে যেটা তথাকথিত বলা হয় না, একটু খারাপ শুনতে। বা অফেন্সিভ মানে কাউকে হার্ট করে, কাউকে অফেন্ড করে, কাউকে ব্যথা দিয়ে, আঘাত দিয়ে, এরকম কোনো কিছু কথা, যে যে কথাটা আম, ভালো নয়। ঠিক আছে, খারাপ মতো সেই কথাটা কোনটা এখানের মধ্যে, কোন কথাটা নেগেটিভ, একটু পেজরেটিভ মানে একটু নেগেটিভ সেন্সেও ইউজ হয়, ইভিল বা নেগেটিভ এই সেন্সেও পেজরেটিভ কথাটা বা অফেন্সিভ সেন্সেও ইউজ হয়। আশা করছি বুঝে গেছো অফেন্সিভ বা পেজরেটিভ মানে কি। এবার আমি কি করব, মানে তোমাদের কি করতে হবে, তারপরে তো সেন্টেন্স যেটা দেবে ওরা, সেই সেন্টেন্সের মানে বুঝতে হবে। ঠিক আছে, আই লাইক দ্য উইটি
বাট ডিসলাইক দ্য কানিং। এখানে আই লাইক মানে সবাই জানে, আমি পছন্দ করি উইটি, উইটি মানে যার বুদ্ধি ভালো, যার যে একটু আম একটু কৌতুক জানে, হাস্য কৌতুক জানে এবং অ্যা বুদ্ধিও ভালো। বুদ্ধিদীপ্ত যার কৌতুক আছে। ঠিক আছে? মানে এটা গুড সেন্স। এটা খারাপ নয়। উইটি কথাটা খারাপ নয়। ঠিক আছে? বাট ডিসলাইক দ্য কানিং, ডিসলাইক আমি যাদের বুদ্ধিদীপ্ত কৌতুক আছে তাদেরকে ভালোবাসি। বাট কিন্তু যারা চতুর তাদেরকে আমি ঘৃণা করি। কানিং মানে এখানেতে চতুর। চতুর কথাটা, যদিও চতুর কথাটা মানে আমরা অনেক সময় তো এই গুড সেন্স ই ইউজ করি। ঠিক আছে? কিন্তু চতুর কথাটা আদতে কিন্তু গুড সেন্স এ ইউজ হয় না। ঠিক আছে? খারাপ সেন্স ই ইউজ হয়। তার মানে এখানে নেগেটিভ কোনটা? এই কানিং কথাটা। এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? তার মানে তোমাকে এই ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করতে হবে। এই কানিং কথাটা। বুঝেছি? কমেন্ট বক্সে লেখো বুঝেছো কিনা? হ্যালো? হুম, বলো সবাই বুঝেছো কিনা? বাহ! গুড। অপূর্ব নাকি অপূর্বা যাই হোক, শ্রেয়া, আ সহমিনা সবাই বলছে বুঝেছি। গুড। এর পরেরটা তার মানে আরেকটা আমি এখানে একটা লিখছি। তোমরা আমাকে আম ওখানে উত্তর দাও। ঠিক আছে? পরেরটা কি? এখানের মধ্যে এভয়েড র‍্যাগিং, ওয়েলকাম দ্য ফ্রেশার। এখানের মধ্যে খারাপ ওয়ার্ড কোনটা? ঠিক আছে? বা ইভিল যেটা বা যেটা নেগেটিভ সেটা কোনটা? বলো। কমেন্ট বক্সে লেখো সবাই। আরেকবার দেখাচ্ছি। এভয়েড র‍্যাগিং, ওয়েলকাম দ্য ফ্রেশার। কমেন্ট বক্সে সবাই লেখো। দাঁড়াও। দেখা যাচ্ছে এবার? এভয়েড র‍্যাগিং, ওয়েলকাম দ্য ফ্রেশার। ঠিক আছে। অপূর্ব নাকি অপূর্বা আমি ঠিক তোমাকে বুঝতে পারছি না। যাই হোক, তুমি বলছো যে টেক্সট করে দিন কমেন্ট বক্সে। আমি করে দিয়েছি এভয়েড র‍্যাগিং, ওয়েলকাম দ্য ফ্রেশার। দেখো, কিন্তু দেখা যাওয়া তো উচিত। কেন দেখা যাচ্ছে না? আমি এখন অবশ্য এটা অন করে রেখেছি উইন্ডোটা। এবার তো দেখা যাওয়া উচিত।
দেখো, দেখতে পাচ্ছ? দাঁড়াও, দেখতে পাচ্ছ না কেন আমি খুঁজে পাচ্ছি না। আমি স্টপ করছি স্ক্রিনটা, আবার আমি শেয়ার করছি। দেখো, দেখতে পাচ্ছ এবার? অ্যাভয়েড র্যাগিং, ওয়েলকাম দ্য ফ্রেশার, দেখতে পাচ্ছ? আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ক্যারিং পেজোরেটিভ অবলিক অফেন্সিভ সেন্স। এবারে এখান এটা আমি হাইলাইট করেছি অন্য কারণে, যাই হোক এটা আমি সরিয়ে দিচ্ছি হাইলাইটেডটা। কি হলো? ঠিক আছে, এই যে ওয়ার্ড, এই যে সেন্টেন্সটা আছে, এই যে আমি এ দিয়ে লিখে দিলাম, এই সেন্টেন্সটার মধ্যে কোনটা পেজোরিটিভ বা অফেন্সিভ সেন্স ক্যারি করছে? পেজোরিটিভ বা অফেন্সিভ সেন্স আমি বলে দিয়েছি আগেই, বলো কোনটা? শিউলি দাস, শ্রদ্ধা, অঙ্কিতা এরা সবাই বলছে যে হুম স্যার, হুম। দেখা যাচ্ছে, ঠিক আছে, এবার বলো, উত্তরটা দাও যে অ্যাভয়েড র্যাগিং, ওয়েলকাম দ্য ফ্রেশার, এই সেন্টেন্সের মধ্যে কোনটা পেজোরেটিভ বা অফেন্সিভ? পেজোরেটিভ বা অফেন্সিভ মানে কোনটা বললাম? একটু নেগেটিভ সেন্সে যেটা ইউজ হচ্ছে। এখানের মধ্যে প্রথমে তোমাকে কি করতে হবে? প্রথমে সেন্টেন্সের মানে বার করতে হবে। এই সেন্টেন্সের মানে কি? র্যাগিং বা কাউকে কি বলবো, উত্ত্যক্ত করা, এটা অ্যাভয়েড করো, এটাকে ত্যাগ করো। ওয়েলকাম দ্য ফ্রেশার, যারা নতুন এসেছে, নবাগত বা নবাগতা, তাদেরকে স্বাগত জানাও। তার মানে এখানের মধ্যে সবচেয়ে ইভিল সেন্সে বা সবচেয়ে পেজোরেটিভ সেন্সে বা সবচেয়ে নেগেটিভ সেন্স কোন ওয়ার্ডটায় আছে? নেগেটিভ কোনটা আছে? কেউ তো একটা বলো রে বাবা। বলতে পারবে না? আচ্ছা, এখানের মধ্যে নেগেটিভ সেন্স ক্যারি করছে এই ওয়ার্ডটা, র্যাগিং, এই এই ওয়ার্ডটা। কারণ অবশ্যই তোমরা নতুন নতুন কলেজে ঢুকেছো, তোমাকে যদি কেউ র্যাগ করে, তোমাকে যে তোমার উপর যদি র্যাগিং হয়, তাহলে কি হবে? সেটা সেটা খারাপ সেন্স, সেটা পেজোরেটিভ সেন্স, সেটা ইভিল সেন্স ইউজ হচ্ছে। অবশ্যই তোমার উপরে তো আর ভালো কিছু হচ্ছে না। তার মানে এই ওয়ার্ডটা এখানে নেগেটিভ
connotation বা নেগেটিভ মিনিং ক্যারি করছে। বাকি সবকটা ওয়ার্ড কিন্তু এখানে পজিটিভ সেন্সেই ইউজ হয়েছে বা পজিটিভ কাইন্ড অফ ওয়ার্ড। ঠিক আছে? এই ওয়ার্ডটাই হচ্ছে একটু নেগেটিভ ওয়ার্ড। এইরকম সোজা, সোজা থাকবে যদি তোমরা আ গুড, এই তো এতক্ষণে বলছে সবাই র‍্যাগিং, র‍্যাগিং। বাহ! গুড, কিপ ইট আপ। এরপরে আমি আরেকটা করছি, এটাও বলবে। এই সেন্টেন্সটার মানে কি? ব্লাক ইজ এ বেটার ওয়ার্ড দ্যান নিগার। ঠিক আছে? ব্লাক ইজ এ বেটার ওয়ার্ড দ্যান নিগার। এখানে ব্লাক আমরা জানি যে কিছু গোষ্ঠীর বা কিছু কমিউনিটির লোকজনের গায়ের রং নিয়ে আমরা অনেক সময় মজা করা হয়। আম ঠিক আছে? বেশিরভাগই আফ্রিকান কিছু জাতি বা গোষ্ঠীর লোকজনদের গায়ের রং নিয়ে মজা করা হতো। যেটা নিয়ে পরবর্তীকালে লোকজনকে রেসিজম এর মধ্যে ফেলা হতো। যারা এগুলো বলতো। যাই হোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্লাক কালারটা কাউকে কালো বলাটা ইজ বেটার ওয়ার্ড। অধিকতর ভালো কাউকে নিগার বলার থেকে। ঠিক আছে? ব্লাক ইজ এ বেটার ওয়ার্ড দ্যান নিগার। নিগার মানে নিগ্রো। নিগ্রো বলার থেকে কালো বলা অনেক ভালো। ঠিক আছে? আমাদেরকে যেমন ইংরেজরা যেমন আসতো খুব অত্যাচার করতো। আমাদেরকে কি বলতো? কালা আদমি বলতো কি না? তাহলে এই কালা আদমি বলার থেকে আমাদেরকে যদি বলতো যে কাইন্ড অফ দরিদ্র কি বলবো? আ কাইন্ড অফ অশিক্ষিত যদি আমাদেরকে তবু বলতো, তাও আমাদেরকে একটু ভালো বলা হতো। কিন্তু যদি আমাদেরকে কালা আদমি বারবার ধরে বলতো, আমাদের রঙের দ্বারা আমাদেরকে পরিচয় দেয়া করাতো, তাহলে কিন্তু এটা ঠিক নয়। সেজন্যই বলছে ব্লাক কথাটা অনেক ভালো নিগ্রো কথাটার থেকে। এখানের মধ্যে কোনটা হচ্ছে পেজোরেটিভ সেন্স এ ইউস হচ্ছে? কোন ওয়ার্ডটা বলো খারাপ সেন্স এ ইউস হয়েছে? কোন ওয়ার্ডটা? লেখো। কমেন্ট বক্সে আমি হ্যালো, তোমরা কি দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ? আমার কমেন্ট গুলো আসছে না কেন আমি কিছু বুঝতে পারছি না। মাইকটা মিউট করলাম এখন।
হ্যাঁ, এবার দেখো, এবার দেখতে পাচ্ছ সবাই ঠিকঠাক করে? এবার দেখো, এবার দেখতে পাচ্ছ সবাই ঠিকঠাক করে? Black is a better word than nigger. লেখো সবাই, এখানেতে কমেন্ট বক্সে লেখো। কমেন্ট বক্সে লেখো সবাই। এটার উত্তরটা লেখো। এই যে ওয়ার্ডটা, এই যে সেন্টেন্সটা, ব্ল্যাক ইজ এ বেটার ওয়ার্ড দ্যান নিগার, এই সেন্টেন্সটার মধ্যে কোনটা খারাপ ওয়ার্ড আছে? খারাপ সেন্সই, খারাপ মানে খারাপ সেন্সে ইউজ হয়েছে। ঠিক আছে? সেটা বলো। নিবেদিতা সরকার বলছে ব্ল্যাকটা। হ্যাঁ, ব্ল্যাকটা তো খারাপ, কিন্তু এখানে দেখো, এখানে সেন্টেন্সটা তুমি ভালো করে পড়ো। এখানে তুমি পাবে দুটো ওয়ার্ড। তুমি বলো, তোমাকে মানে তোমাকে যদি বলে যে, তোমাকে বলছি না, আমাকে আমাকে যদি বলে আমি, আমার গায়ের রং কালো বা তামাটে, ইন্ডিয়ানদের তাই হয়। ঠিক আছে? আমাকে যদি কেউ বলে এসে যে তুমি দেখতে কালো, তোমার গায়ের রং কালো, সেটা ভালো হবে না? আমাকে আমাকে যদি বলে যে তুই একটা নিগ্রো, কোনটা ভালো হবে? মানে যদি আমি কম্পেয়ার করি, দুটোই তথাকথিত খারাপ, কালো কাউকে মানে ওইভাবে বলতে নেই, বা নিগ্রো কথাটাও কাউকে বলতে নেই। কিন্তু যদি দুটো কথার মধ্যে বেশি তোমার গায়ে কোনটা লাগবে, যদি দুটো কথাই একসঙ্গে বলা হয়, কোনটা তোমার গায়ে বেশি লাগবে সেটা বলো, তাহলে তুমি বুঝতে পারবে এখানে উত্তরটা। না, সালমা, নিবেদিতা, তোমরা বলছো ব্ল্যাক হবে, কিন্তু এখানেতে উত্তরটা কিন্তু নিগ্রো হবে। হ্যাঁ, এই তো নিবেদিতা বলছে নিগ্রো। NIGGER, নিগারটা। হ্যাঁ, গুড। দেখো কেন বলছি, বারবার বলছি, এই জিনিসটা এইভাবে ভাববে, যে যদি আমাকে কেউ কালো বলে, যদি আমাকে বলে তুই কালো, সেই কথাটার থেকে যদি আমাকে কেউ বলে তুই একটা নেগ্রো, দুটো কথার মধ্যে আমার গায়ে বেশি লাগবে ওই তুই একটা নেগ্রো কথাটা। ঠিক আছে? ওকে, তার মানে এই ওয়ার্ডটা এখানেতে বেশি পেজোরেটিভ। ঠিক আছে? এই ওয়ার্ডটা এখানে নিজে এটা নিজে ওরা বলেও দিয়েছে, ব্ল্যাক ইজ বেটার ওয়ার্ড। ব্ল্যাক কথাটা এখানে কিন্তু সেই অর্থে ব্যবহার হয়নি, পেজোরেটিভ সেন্সে ব্যবহার হয়নি, তুমি বারবার বোঝো। নিগার কথাটা কিন্তু এখানেতে পেজোরেটিভ সেন্সে ইউজ হয়েছে, তাহলে এখানে এই নিগারটা হয়ে গেল। ওকে। ওকে, এরপরেতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কিছু কিছু সেন্টেন্স লিখবো যেগুলো নন স্ট্যান্ডার্ড ইংলিশে লেখা আছে, যেগুলোকে আমরা স্ট্যান্ডার্ড ইংলিশে লিখবো। ঠিক আছে? আগেই বলেছি স্ট্যান্ডার্ড ইংলিশ, নন স্ট্যান্ডার্ড ইংলিশ কি, আশা করছি বলতে হবে না আর। দেখো, যখনই এই
ল্যাপটপে বা কম্পিউটারে বা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করলাম যখনই, তখনই দেখো একটা রেড সাইন দিল, আই ওয়ানা প্লে। এই ওয়ানা কথাটা কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশ, মানে স্ট্যান্ডার্ড ইংলিশে ইউজ হয় না। ঠিক আছে? সেটা ইউকে হোক বা ইউএস হোক। ঠিক আছে? আমেরিকান ইংলিশ হোক বা ব্রিটিশ ইংলিশ হোক। দুটো ইংলিশেই কিন্তু এই ওয়ানা কথাটা, WANNA, ওয়ানা কথাটা ইউজ, মানে লিখিত অবস্থায় বা স্ট্যান্ডার্ড ইংলিশে ইউজ হয় না। তাহলে কোথায় ইউজ হয় এটা? কথ্য ভাষায় বা চলিত ভাষায় বা কলোকুয়াল জায়গায় বা ইনফর্মাল জায়গায় এই কথাটা ইউজ হয়। ঠিক আছে? সেই জন্য এটাকে ওয়ানা কথাটার তলায় লাল চিহ্ন দিয়ে দিল। এটা তুমি ডিকশনারিতে মানে তথাকথিত স্ট্যান্ডার্ড ইউজে পাবে না। নন স্ট্যান্ডার্ড ইংলিশ হিসাবে এটা ইউজ হয়। তুমি সিনেমায় দেখবে বিভিন্ন জায়গায় আই ওয়ান্না গো দেয়ার, আই ওয়ান্না প্লে, আই ওয়ান্না গো টু দ্য মুভি থিয়েটার। ঠিক আছে? আই ওয়ান্না কিল দ্যাট মান, কিল দ্যাট ম্যান। তাহলে এই ওয়ানা কথাটা অ্যাকচুয়ালি কিরকম? কাইন্ড অফ ধরে নিতে পারো দুটো কথার সংমিশ্রণ। ওয়ান, টু, আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই, সেটাকে না বলে একসঙ্গে আমি একটা অ্যাকসেন্ট দিয়ে সেটা বললাম, আই ওয়ান্না প্লে। ঠিক আছে? বুঝলাম? দেখি কি বলছো তোমরা, বুঝতে পেরেছো কিনা। স্যার লেখাটা আবছা লাগছে, কিন্তু আমার তো কিছু করার নেই না, আমি কি করে কি করি, আমি তো চেষ্টা করছি, দাঁড়াও আমি আরেকটু এটা বাড়িয়ে দিচ্ছি। দেখো এবার দেখতে পাচ্ছ ঠিকঠাক? তাহলে এই আই ওয়ানা প্লে, এই যে তোমাকে এইরকম দেবে, তোমাকে বলবে যে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইন স্ট্যান্ডার্ড ইংলিশ। এটা কিন্তু নন স্ট্যান্ডার্ড ইংলিশ আছে, ওয়াই আই ওয়ানা প্লে, এই সেন্টেন্সটা কিন্তু নন স্ট্যান্ডার্ড ইংলিশে আছে। তোমাকে এটা কি করতে, স্ট্যান্ডার্ড করতে হবে। ঠিক আছে? সেটা তোমাকে তখন কি করতে হবে, লিখতে হবে, পুরোটা লিখতে হবে। কিরকম আমি দেখাচ্ছি, দাঁড়াও। ওকে, সবাই দেখতে পাচ্ছে, ভালো কথা। আমি দেখাচ্ছি। এই যে আই ওয়ানা, তোমাকে এরকম প্রশ্নটা রয়েছে, তোমাকে কি করতে হবে, আনসার লিখতে হবে। আনসার কি লিখতে হবে? আই ওয়ান টু প্লে। এটা হলো স্ট্যান্ডার্ড ইংলিশ, তাহলে তুমি ফুল মার্কস পাবে। সহজ এরকমই প্রশ্ন থাকবে, তোমাকে এরকমই উত্তর দিতে হবে, তোমাদেরকে খুব ডিফিকাল্ট কিছু নয়। ঠিক আছে? তুমি দেখবে যে যদি ক্লাসগুলোও রেগুলার করো এরকম করে, আহ, কোনো অসুবিধা হবে না। রাইট? এবারে আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা করে আমাকে বলো। এটা আমি আগেও বলেছি উদাহরণটা। এটা এরকমও দিতে পারে, অথবা আরেকটা সেন্টেন্স এরকম হয়, আরেকটা আমি বলে দিচ্ছি।
এটা দুটো সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সের উত্তর আমাকে বলো। ঠিক আছে? ১ম এরটা বলো। ১ম এরটা কি লিখবে তোমরা? I ain't going to college. I ain't going to college. ১ম টা, ১ম সেন্টেন্স। এটার এটা নন স্ট্যান্ডার্ড ইংলিশে আছে। এটাকে স্ট্যান্ডার্ড ইংলিশে লেখো। এই তো। কে লিখেছে একটা? I cannot going হয় না। এরকম আ সেন্টেন্স হয় না, অপূর্ব। আ আ শেখ আনাসুল এর খুব ভালো লিখেছে। I am not going to college. কলেজ বানানটা COLLEGE হবে। যাই হোক, ঠিক আছে, নো প্রবলেম। আম টাইপিং মিস্টেক হয়ে গেছে। কোনো ব্যাপার নেই। তার মানে উত্তরটা I am not going to college. রাইট? এটা যারা করেছো সবাই ঠিক করেছো। এর পরের তার মানে পরের সেন্টেন্সটার উত্তর কি হবে? I ain't done this job. I ain't done this job. এই তো মালবিকা লিখেছে। আম শ্রেয়া আর অপূর্ব, তোমাদেরকে বলছি, এই ক্যান কথাটা বা এবং ডু কথাটার সঙ্গে আইএনজি যোগ হয় না। ঠিক আছে? যেমন আমি যদি তোমাদের কথাটা উত্তরে বলছি, এই কথাটার প্রসঙ্গে বলছি, সেটা হচ্ছে I can do this. I can go. এটা হয়। এটা কারেক্ট ইংলিশ। কিন্তু আমি যখন এটা বলতে পারি I can going হতে পারে না। এটা কি? এটা হচ্ছে ভুল ইংলিশ। এই ইংলিশটা হচ্ছে ভুল। এটা হয় না। I can going হয় না। ঠিক আছে? I can be হলে তখন হবে। I can be going. একটা ফোন আসছে, ১ সেকেন্ড। হ্যাঁ, তো তার মানে I can going হয় না। তাহলে আমি যদি এটাকে আইএনজি দিতে হয় তাহলে আমাকে কি করতে হবে? I can be হতে পারে। তখন আমি এটা কারেক্ট সেন্টেন্স হবে। যাই হোক, এগুলো তো গ্রামার, তাহলে আমাকে পুরোপুরি একদম শুরু থেকে শুরু করতে হবে। কথাটা এলো বলে আমি বলে দিলাম। আর এগুলো মাথায় রাখবে। এবার ডু ভার্ব এর ক্ষেত্রে কি হয়? সেটাও হবে। ঠিক আছে? I do আ রাইট। ঠিক আছে? I do write. আমি লিখি। ঠিক আছে? জেনারেলি এইসব ক্ষেত্রে ডু ভার্বটা ইউজ হয় না। I write করলেও হয়। কিন্তু আম এটা হচ্ছে কারেক্ট ইংলিশ। এরপর তা বলে কি I write টাও কারেক্ট ইংলিশ নয়? না, এটাও নয়। ওটাও সত্যি কথা। ওটাও কারেক্ট ইংলিশই। কিন্তু I do writing কথাটা কিন্তু কারেক্ট নয়। ঠিক আছে? ওকে। আশা করছি বুঝতে পারছি। তার মানে I do not going কথাটা হবে না। I am not going হতে পারে। ঠিক আছে?
যেহেতু এখানেতে সেন্টেন্সটা ভালো করে বুঝলে বুঝতে পারবো যে এই সেন্সটা কোন সেন্সে ইউজ হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ হয়েছে নাকি পাস্ট কন্টিনিউয়াস কোনভাবে ইউজ হয়েছে সেটা সেটা বললেই বুঝতে পারবো। আই অ্যাম নট গোয়িং টু কলেজ। আমি কলেজ যাচ্ছি না। ঠিক আছে? তাহলে এখানেতে প্রেজেন্ট কন্টিনিউয়াসই ইউজ হয়েছে। এটা আমি মানে জেনারেল সেন্সে ভাবতে পারি। তখন হবে উত্তরটা আই অ্যাম নট গোয়িং টু কলেজ। এরপর হচ্ছে আই এন্ট ডান দিস জব। এটা কে বলতে পারে বলো? আই এন্ট ডান দিস জব। এই তো বুঝতে পেরেছো সবাই, ওকে স্যার করেছে। এটা লেখো, আই এন্ট ডান দিস জব, এটা কে করতে পারে দেখি? না, এখানে কিন্তু এম নয়, হবে না। শেখ আশাউল, এটা আই হ্যাভ নট ডান দিস জব। গুড। ঠিক আছে। নিবেদিতা মালিক, এ ঠিক লিখেছে। আম, আশাউল একটুখানি দেখো ভালো করে। বারবার বলছি তোমাকে প্রশ্নটা পড়তে হবে। প্রশ্নটা কোন সেন্স ইউজ, কোন টেন্স ইউজ হচ্ছে, সেন্স প্লাস টেন্স, মানে কনটেক্সট কোনটা। আই এন ডান দিস জব মানে কি, আমি এই কাজটা করিনি। যদি আমি বাংলা করতে যাই তো এরকম একটা মানে দাঁড়াতে পারে। তাহলে আমি এই কাজটা করিনি মানে কি, আমি করিনি। আই হ্যাভ নট ডান দিস জব, তাই হবে তো। আমি এটা করিনি, আমি এই কাজটা করিনি। আই হ্যাভ নট ডান দিস জব, তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্ট সেন্সে ইউজ হচ্ছে। তাহলে আই হ্যাভ নট ডান দিস জব, এটা কারেক্টিং, মানে কারেক্ট এবং স্ট্যান্ডার্ড ইংলিশ। এবার অনেকে এরকম লেখে, স্যার আমি এরকম লিখতে পারি তো, আই এম নট গোয়িং টু দ্য কলেজ না করে আই এম নট গোয়িং টু দ্য কলেজ, আই এম করে দিতে পারি আই এম নট গোয়িং গোয়িং টু কলেজ, এটা করতে পারি। হ্যাঁ, এটা তুমি করতে পারো, এটা কারেক্ট ইংলিশ, ইংলিশটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। কিন্তু আমাকে কি বলেছে, স্ট্যান্ডার্ড ইংলিশ। স্ট্যান্ডার্ড ইংলিশ কিন্তু আম নয়। ঠিক আছে? আই, তার আম, তার পাশে যে ইনভার্টেড কমাটা আছে তারপরে তো অ্যামটা আছে, এটা হবে না। এটা হলে স্ট্যান্ডার্ড হচ্ছে না। স্ট্যান্ডার্ড ইংলিশ হচ্ছে আই অ্যাম, আম নয়। বুঝতে পারলাম? ওকে। এক্ষেত্রেও তাই, কেউ যদি এক্ষেত্রেও তাই, কেউ যদি এটা লেখে আই হ্যাভ নট ডান দিস জব, এটাকে যদি এরকম করে লেখে আই হ্যাভেন্ট ডান দিস জব, তাহলে কিন্তু দেখো, এই হ্যাভ নটটাকে আমি কি করলাম, হ্যাভেন্ট করে দিলাম। এইটাও কিন্তু কারেক্ট ইংলিশ গ্রামাটিক্যালি, কিন্তু এটা কিন্তু স্ট্যান্ডার্ড ইংলিশ নয়। এই জন্য বলছি স্ট্যান্ডার্ড ইংলিশ লিখতে গেলে পুরোটা লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এই রকম থাকবে, আম, তোমাকে এইরকম করে লিখতে হবে। ঠিক আছে? তারপরে যদি ধরো এই কথাটা, এই কথাটা এই কথাটা শি ইজ ড্যাম গুড, এই কথাটা আমরা চলিত ভাষায় প্রচুর ইউজ করি। চলিত ভাষায় মানে কথাবার্তা বলতে গেলে আমরা প্রচুর ইউজ করি, শি ইজ ড্যাম গুড ম্যান। ঠিক আছে? এই কথাটা যদি আমি এরকম, আহ, এক সেকেন্ড ধরো তো, ফোন আসছে আমার একটা, তোমরা লেখো।
হ্যাঁ, কেউ লেখেনি, দেখেছো? শি ইজ ড্যাম গুড এই কথাটা যদি আমি স্ট্যান্ডার্ড ইংলিশে লিখি তাহলে আমার কিরকম হবে? আচ্ছা, আমি এটা লিখে দিচ্ছি। দেখো, শি ইজ ড্যাম কথাটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো কথা নয়। ঠিক আছে? ড্যাম কথাটা মানে হচ্ছে আরে সে বীভৎস, মানে একটা কি বলবো, একটু পেজোরেটিভ সেন্সেই ড্যাম কথাটা ইউজ হয়। কিন্তু এই কথাটা এখানে পেজোরেটিভ সেন্সে ইউজ হয়নি। এখানে খুব ভালো কথাটা বোঝাতে গিয়ে বোঝানো হয়েছে। কিন্তু এটা কিন্তু স্ট্যান্ডার্ড ইংলিশে পড়ে না, নন স্ট্যান্ডার্ডে পড়ে। তখন কি হবে এটা? শি ইজ ভেরি গুড, এটা হবে আমার উত্তর। বুঝতে পেরেছো সবাই? দেখতে পেয়েছো? শি ইজ ভেরি গুড, ড্যাম কথাটা নন স্ট্যান্ডার্ড ইংলিশ, এটা স্ট্যান্ডার্ড করতে গেলে ভেরি কথাটা ইউজ করতে হবে এখানে, এই ক্ষেত্রে। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না লেখো কমেন্ট বক্সে। ওকে, বুঝতে পেরেছে সবাই? আচ্ছা, আমি আর একটা করব, তারপরেতে আজকের ক্লাসটা স্টপ হবে। আর একটা আমি করাচ্ছি, দেখো। এই এই যে সেন্টেন্সটা আছে, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট পলিটিক্স, আমি উচ্চারণটা করছি কিরকম, ডোন্ট নো, কিন্তু এখানেতে কিরকম আছে, DUNNO। এবার এটা খুব সহজ, এটা তোমরা করে দেখাও আমাকে। এটা যদি আমি স্ট্যান্ডার্ড ইংলিশে করি কিরকম হবে? করে দেখাও। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট পলিটিক্স, DUNNO। আচ্ছা, আমি লিখে দিচ্ছি এখানে। এই তো একজন লিখেছে, শেখ আসাউল লিখেছে, খুব সুন্দর লিখেছে, আই ডু নট নো এনিথিং অ্যাবাউট পলিটিক্স। এই তো বুঝতে পেরেছে। নো, এনো নো, নো হবে না। এই যে এই আসাউল দেখো ঠিক লিখেছে, এখানেতে নো, KNOW, নো হবে। উত্তরটা হবে কিরকম, যেটা আসাউল লিখেছে, আই ডু, সরি, ডু নট নো এনিথিং অ্যাবাউট পলিটিক্স। এটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে? এই সেন্টেন্সটা যারা লিখেছো তারা একদম ঠিক লিখেছো। নো, এনো নো হবে না, KNOW নো হবে। দেখো, KNOW নো হবে, এনো নো, নো মানে না।
ঠিক আছে? NOW NOW নো মানে না, KNOW নো মানে হচ্ছে জানা। ঠিক আছে? আমি জানি না কোনো কিছু পলিটিক্স এর ব্যাপারে। আমি পলিটিক্স এর ব্যাপারে কিছু জানি না। তার মানে কি এখানেতে নো নট মানেই তো না হচ্ছে এখানে। নো আবার তুমি কেন দিচ্ছ? KNOW নো হবে। ঠিক আছে? ওকে। ওকে স্যার। ওকে সবাই বুঝেছো? গুড। আচ্ছা আমি একটা করতে দিই তোমাদেরকে। তোমরা করে আমাকে পরের দিন জানাবে। আগের দিনও তো কেউ করোনি। যেগুলো বলেছিলাম। তাও করবে নাকি আমার সন্দেহ আছে। তাও আমি আমার দেওয়া কর্তব্য সেটা আমি করে দিচ্ছি। ঠিক আছে? The man was kinda mad. ঠিক আছে? ঠিক আছে, এটা আমি করিয়েই দেব আজকে। The man was kinda mad. এ এটা বলো দেখি। এখানে বুঝতে পারছো তো কোনটা নন স্ট্যান্ডার্ড কোন ওয়ার্ডটা আছে? এই কিন্ডা কথাটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড। এইটার স্ট্যান্ডার্ড যদি আমি করতে হয় তাহলে কি করতে হবে? দ্য ম্যান ওয়াজ এরপরেতে বলো। আমি ওয়াজ পর্যন্ত বলে দিয়েছি এরপরেতে বলো। কিন্ডা কথাটা বলো। কি হবে? KINDA। এটা বুঝতে পেরেছো তো? সেন্টেন্সটার মানে বুঝতে পেরেছো? প্রথমে মানে করতে হবে। মানুষটা আম পাগলের মতন ছিল। ঠিক আছে? এই তো। The man was kind of mad. গুড। এইরকমই আসবে। খুব একটা টাফ আসবে না। খুব একটা ডিফিকাল্ট আসবে না। এইরকমই আসবে। তোমরা করতে পারবে আশা করছি। যারা করে নিয়েছো খুব ভালো জিনিস। আচ্ছা একটা করতে দেব বললাম। আ উম এই কথাটা নন স্ট্যান্ডার্ড আছে। এটাকে স্ট্যান্ডার্ড করে দেখাও। করে দেখাবে মানে পরের দিন। আ মালবিকা রয় লিখেছে দ্য ম্যান ওয়াজ কাইন্ড অফ ম্যাড। ওকে। একদম কারেক্ট ইংলিশ লিখেছো, ঠিকঠাক লিখেছো, কোনো সমস্যা নেই। উম এটা তোমরা সবাই নোট করে নাও। I have got to go। ঠিক আছে? হ্যাঁ, আমাকে যেতে হবে। আমাকে এখনো মানে লিটারালি এবং মেটাফরিক্যালি ২ সেন্সেই আমাকে যেতে হবে। আ প্রায় ১ ঘন্টার উপর হয়ে গেল আমাদের এই ক্লাসটা। এবার সত্যিই আমাকে যেতে হবে। I have got to go মানে আমাকে যেতে হবে। এবার got to go কথাটা তো আ ঠিক স্ট্যান্ডার্ড ইংলিশ নয়। এটাকে এটা নন স্ট্যান্ডার্ড ইংলিশ আছে। এটাকে স্ট্যান্ডার্ড ইংলিশ করে পরের দিন আমাকে দেখাবে। ১ ঘন্টা ১১ মিনিটের ক্লাস হয়ে গেছে অলরেডি। আচ্ছা। আ গুড বাই দেন। গুড বাই। বাই।